পাগলের মতো কান্না শুরু আমার। যখন হাঁটতাম তখন মাটিতে পা পড়তো না আমার। এখন কিন্তু সবরে চিনেনি আপনারা? চিনে। সবরে চিনে। বিহেভিয়ারাল থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, প্লে থেরাপি, গ্রুপ থেরাপি, যত ধরনের থেরাপি হয়। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে ওয়ার্ল্ড অটিজম ডে, সে বিশ্ব অটিজম দিবস। সেই বিশ্ব অটিজম দিবসে প্রতি বছরের ন্যায় এইবারও আসলাম আমি অভিদীক্ষা অটিজম সেন্টার, যেটা সেখানে এখানে বাচ্চাদের যারা স্পেশাল চাইল্ড যারা আছে, হ্যাঁ, যাদের স্পেশাল চাইল্ড যারা আছে, যাদের সেই বিহেভিয়ারাল প্রবলেম থাকে বা যাদের আপনাদের স্পিচ ডিলে হয়, ওনাদেরকে এই অভিদীক্ষা অটিজম সেন্টার এখানে ওনাদের ট্রেনিং করান। এই ট্রেনিং সেন্টারটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এখানের যিনি কর্তা ধর্তা বলুন, যিনি ওনার নিজের সন্তানও অটিজম আছে ওনার, সেই ছোটো ছেলেটির, এবং তার কারণেই উনি নিজেই সেই অটিজমটা কিভাবে কি করা হয়, ট্রিটমেন্ট কিভাবে করা হয়, সব কিছু নিয়ে ট্রেনিং নিয়েছেন দীর্ঘ বহু বছর ধরে। সেই 22 বছরের ছেলেটাকে নিয়ে উনি এখন নিজের স্কুলেই নিজে করান। সঙ্গে এখানে অনেক ছেলেমেয়েরা, খুব খারাপ লাগে, ওরা এসে এখানে সেই অনেক গার্জিয়ানরা নিজের ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসেন এখানে সেই থেরাপি করানোর জন্য। দর্শকবৃন্দ, আপনাদেরও যদি এরকম কোনো ধরনের স্পেশাল চাইল্ড আছে তাহলে আপনারা ভিডিওটা দেখুন এবং নিশ্চয়ই এখানে নিয়ে আসবেন আপনারা। আপনার মেয়েরে কয়দিন হইছে এখানে দিছিলেন? আমরা তো একটা 60 বছর ওই যা 5 বছর এখানে দিছেন। হ্যাঁ 60 বছর। তো এখানে যে দিছেন আপনার কিরকম ইমপ্রুভমেন্ট হয়েছে আপনার? বহুতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বুঝো একটা ঘুম তাই রয়েছে, আগে তো ঘুম কম হইতো। আচ্ছা যে হইতো বুঝে, কথা বুঝে, আগে তো বুঝতো না। আচ্ছা এখন বুঝে। আচ্ছা। ও তাই কথা কইলে বুঝে, তাইও বুঝাইতে পারে। বুঝাইতে পারে? বুঝাইতে পারে, কয় না এমনি, তাই আতর অ্যাকশন দিয়ে বুঝাইতে পারে। ওই যেন বুঝো, কত খাইতো, পাকঘরও যাইতে পারে, দেখাইব দিতায়। আগে তো ওইটা খাতো খালি কানতো। ক্ষুধা লাগলে এখন দেখাইতে পারে, কইতে পারে, তাই তাই কুলিয়া লইতেও পারে জিনিস। এখন কিন্তু সবরে চিনেনি আপনারা? চিনে। সবরে চিনে। আগে কিন্তু একটু বেশি চঞ্চল আসলেন এখানে আনার আগে? আগে তো বহুত আসলো। আচ্ছা। বহুত শান্ত, রাতে ঘুম হইতো না, 3টা 4টা, এখন তো ঘুম হয়। এখানে দেওয়ার পরে আপনারা কি বুঝেন? এখানে বহুত ইমপ্রুভমেন্ট হয়েছে, বহুত। এখানে দেওয়ার পরে একরকম হতো, আমি এখন তাইরে রাখিও যাইতাম পারি, তাইরে লইয়াও যাইতাম পারি, সব খানেও গেলে তাই কোনো অসুবিধা করে না। আগে গেলে মানুষ দেখলে খানতো, মানুষ দেখলে বেশ ভিড় দেখলে খানতো, এখন খানতে না। তাই যাও বুঝে যে এটা কেন গেছি, যাইতে পারে, কোনো অসুবিধা করে না। আচ্ছা, ঠিক আছে। बस ये तो है बस today's day की डे आज की डे वेडनेसडे राइट है अभिनव वेडनेसडे E D April A P E R I very good L April month is April now do এখানে মানে অনেকটা ইমপ্রুভমেন্ট না? হ্যাঁ অনেকটা। আগে যে ওর মানে হাতটা ধরে লেখানো লাগতো স্যার, এখন তো মানে ও একদম নিজেই ইন্ডিপেন্ডেন্ট, খুব সুন্দর লেখে এখন, আর রাইটিংটাও সুন্দর হয়েছে, ইমপ্রুভমেন্ট মানে একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড বাবা, ভেরি গুড লেখো ভেরি গুড। সে থ্যাংক ইউ অভিনব, সে থ্যাংক ইউ। গুড ভেরি গুড। তো এখানে কি করান আপনারা? এখানে স্যার আমরা থেরাপি দেওয়া হয়, যেরকম ওটি তো হয়, অকুপেশনাল থেরাপি ওইদিকে হয়, আর এখানে যেরকম আমরা 1:1 ক্লাস করাই স্যার। এইখানে 1:1 ক্লাসের মধ্যে আমরা বাচ্চাদেরকে মানে হ্যালো টাইম, ফার্স্টে স্টার্টিংয়ে আমরা হ্যালো টাইম দিয়ে করি, যেহেতু তারা মানে দিন, আজকে কি দিন, আজকে কি ডে, এইগুলো বুঝতে পারে না, ওরা কী মাস চলছে এটা পর্যন্ত ওরা বুঝে না স্যার। তখন কি হয়, যখন আমরা এগুলো জিজ্ঞেস করি, ওদের জন্য আলাদা করে একটা বানানো হয়েছে এখানে, এইটাতে যেটা আমরা শিখাই এখানে, এই যে ইয়ার 2025 মান্থ, এপ্রিল, ডে, ওয়েডনেসডে, সব কিছু এখানে ওয়েদারও পর্যন্ত, ক্লাউডি, সানি, সব কিছু ওয়েদারের থাকে, মানে এইগুলো যারা মানে ওরা বুঝে। তো ফার্স্টে আমরা এইটা দিয়েই স্টার্ট করি, তারপরে আমরা করি লেখানোর ক্লাস। অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো বাচ্চারা চিনে না, এই যে 1 2 3 4 এগুলো আছে, অনেক বাচ্চারাই চিনে না এগুলো, তো এইগুলো চিনানো, তারপরে একটা পরে একটা অ্যাক্টিভিটিস করানো,
বিটস আছে, বিটস করানো, তারপরে লেখানো, যারা একটু অ্যাচিভ করে, এটা করতে করতে যারা একটু অ্যাচিভ করে তখন ওদেরকে মানে আলাদা কিছু আছে, ওয়ার্ডস গোজ টুগেদার, উইচ গোজ টুগেদার, ওয়্যার, অপোজিটস, এইগুলো যেরকম দাদা, এইগুলো করানো হয়। যেরকম এটা বিগ, এটার অপোজিট কি হবে, এইগুলা করানো, এখান থেকে ও খুঁজে বের করে করাবে। তারপরে হু, এইগুলা যেরকম মানে কিসের সাথে কি আসবে, যেরকম পাইলট, হোয়াটস এন পাইলট ডু, এটা পাইলটে কি কাজ, ওইটা ওরা বলবে। তারপরে অ্যান অ্যাস্ট্রোনট, হোয়াটস দ্য, হু ট্রাভেলস ইন এ স্পেসশিপ, অ্যান অ্যাস্ট্রোনট, মানে এইগুলো মানে ওদেরকে বোঝানো, মানে যারা অ্যাচিভ করে স্যার। তারপরে একটা একটা পড়ে, আর তারপরে আমরা লেখানোর ক্লাসটা করি। এখন ক্লাস হবে স্যার, আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা অকুপেশনাল থেরাপি হয়, যেগুলোতে বাচ্চাদেরকে ওটি দেওয়া হয়। এই যে স্যার এইগুলা, তারপরে টুইস্ট করা হচ্ছে, এখানে ব্যালেন্সিং করা হচ্ছে। হ্যালো সে হ্যালো, সে হ্যালো, সে হ্যালো, সে গুড। ওর বিহেভিয়ার অনেকটা ছিল, এখন অনেকটা ঠান্ডা হয়েছে, অ্যাচিভ করছে, মানে ক্লাসে স্কুলেও যাচ্ছে ও। ওকে ও তো অনেক ছোটো থেকেই যাচ্ছে, ওরও অনেক অ্যাচিভমেন্ট। তারপরে এখন ওই ট্রেডমিল করছে স্যার, ট্রেডমিল করছে। এটা ওদেরকে এক্সারসাইজ করানো, যেহেতু অনেকটা আছে স্যার অ্যাচিভ করে, তারপরে গিয়েছে ইমপ্রুভমেন্ট করে গিয়েছে এখান থেকে, মানে অনেক দূর থেকে, হাইলাকান্দি, করিমগঞ্জ থেকে এসে ওরা অনেকটাই আছে যারা মানে এখন স্কুলেও যাচ্ছে। আর আজকে এক দুইটা স্টুডেন্ট আসেনি, যেহেতু ওদের ফেস্টিভ্যাল চলছে তো ওই দিন আসে নাই আর কি। অনেক আছে মানে যারা স্কুলেও যাচ্ছে এখন, ইয়ে থেকে করিমগঞ্জ থেকেও আসে, হাইলাকান্দি থেকেও আসছে, অনেক স্যার, অনেক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার, আপনার নামটা? আমার নাম সংঘমিত্রা সিনহা, স্পেশাল এডুকেটর অটিজম নিয়ে। আমার ছেলে নিজে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। আমার ছেলের এখন বয়স 24 বছর। দীর্ঘ 24 বছরের মধ্যে প্রায় 22 বছর আমার এই অটিজমের উপরে অনেক অভিজ্ঞতা হয়েছে। আর যে ছেলে যখন ছোট ছিল তখন এই বিষয়ে অটিজমটা কি কিছুই জানতাম না। অটিজম কি, অটিজমের কি ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তখন ছেলের যখন জন্মের পরে 1.5 বছর পুরো ডেভেলপমেন্ট ঠিক ছিল, সাডেনলি 1.5 বছর পরেই তার পুরো ওভারঅল ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায়। তারপরে তো আমরা পাগলের মতো হয়ে যাই, ওর কথা চলে গেল, আই কন্ট্যাক্ট চলে গেল, লোকের সাথে মিলামেশা বন্ধ, সব কিছু চলে যাওয়ার পরে আমরা পাগলের মতো। তখন সবাই বলতো এমনিতেই কথা চলে আসবে, এমনিতেই চলে আসবে, আসবে করতে করতে তো 2.5 বছর হলো। 2.5 বছর হওয়ার পরে যখন আমরা ব্যাঙ্গালোরে যাই তখন এতই অসুবিধা হয়েছিল, তখন এটার যে থেরাপির এত দরকার সেটা তো বুঝতাম না। 2-3 দিন থেকেই আমরা ফিরে এসেছি। তারপরে আবার গেল আরও 1 বছর 1.5 বছরের মতো গেল, মানে তখন আমার ছেলে 3.5 বছর। এত বিহেভিয়ার তার শুরু হলো, তখন আমরা আবার যাই, ব্যাঙ্গালোরে যাই। তখন যাওয়ার পরে ব্যাঙ্গালোরে প্রায় 2 সপ্তাহ আমরা ছিলাম, পুরো পরিবার সাথে। আমার মা বাবার খুবই সাপোর্ট ছিল, ওরাও ছিল। আমরা 2 সপ্তাহ থেকে ওইখানে ব্যাঙ্গালোরের নিমান্সে ডক্টর শেখর শেষাদ্রির তত্ত্বাবধানে আমাদের ছেলেকে অটিজম বলে ঘোষণা করা হয়। তারপরেই তো আমাদের মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো, পাগলের মতো কান্না শুরু। আমার যখন হাঁটতাম তখন মাটিতে পা পড়তো না, আমার মনে হতো কোথায় আমি হাঁটছি, কোনো দিকে আমার মানে কোনো কিছুই ছিল না। তখন আমাদের ডাক্তার যখন এই করুন, আপনাদের বাচ্চার সাথে এই কাজগুলো করুন, মানে ওকে ট্রেনিং দিন। তখন আমার বাচ্চা, তখনও ও বোতলেই ও দুধ খেত, অন্য কিছু খেত না। তখন বাচ্চারা, ডাক্তাররা বললো ওকে বোতল ছাড়ান, ওকে গ্লাসে দুধ খাওয়ান, গ্লাসে। ওই 2-3 দিনে আমার মা আমাকে খুব হেল্প করেছে। মার সাথে মিলে ওকে আমরা গ্লাসে দুধ খাওয়ানো কাকে বলে, এটাই বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। সেই রকম করে করে ওরা যা যা আমাদেরকে ডক্টরসরা টিপস দিয়েছিল ওইগুলো আমরা ঘরে আসার পরে আমরা তো ট্রেনিং দিয়েছি। তারপরে আবার 6 মাস পরে যেতে বলেছে। 6 মাস পরে যাওয়ার পরে ওরা বলেছিল যে আপনাদের ট্রেনিং ভালোই হয়েছে, কিন্তু এটা অল্প ট্রেনিংয়ে হয় না। যেহেতু আমাদের সেরকম অটিজম নিয়েও আমাদের ধারণা ছিল না, ডাক্তাররা যেরকম বলতো এরকমই ঠিক হয়ে যায়। তখন তারা বলল স্কুলে দাও। স্কুলে দিলাম আমার ছেলেকে, নার্সারি স্কুলে।
তখন স্কুলের পারিপার্শ্বিক যে টিচাররাও জানতো না, আমরাও জানতাম না, গার্জিয়ান যারা ওরাও জানতো না, তো খালি জিজ্ঞেস করতো বাচ্চাটার কি হয়েছে কি হয়েছে। আমাদের মানে কি হয়েছে ওইটার উত্তর দিতে দিতেই আমরা নিজেই জানি না তো উত্তর কি দেব, ওইটা নিয়েই আমাদের ভোগান্তি। ক্লাসে ঢুকতে দিত না। আমরা আবার ডাক্তাররা বলেছে যে ওর সাথে আপনারা থাকবেন ওর ছায়ার মতো, তা আমাদেরকে ক্লাসে ঢুকতে দিত না টিচাররা অন্য বাচ্চাদের মতোই ট্রিট করতো। ওদের আবার এত বিহেভিয়ারের প্রবলেম থাকতো, এক জায়গায় 5 মিনিট, আমার ছেলেও সেই 5 মিনিট বসতো না, এক জায়গায় থাকতো না, অনবরত কান্না যখন আরম্ভ করতো 1 ঘন্টা 2 ঘন্টা কাঁদতেই থাকতো। তারপরে টিচাররা বললো আপনার ছেলেকে 1 ঘন্টা স্কুলে রাখার পরে ঘরে নিয়ে যান। এরকমই চলতে থাকতো। তারপরে তো দেখলাম মানে ও কষ্ট মানে বলে লাভ নেই। তারপরে এরকমই যাওয়া আসা। হয়তো ব্যাঙ্গালোরে যদি থাকতাম সেইখানে তখন আমি থেরাপি দিয়ে ওকে আরও বেটার আমি দিতে পারতাম, কিন্তু আমাদের পক্ষে এত সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু আমারও বড় মেয়ে একটা আছে, ওকেও দেখতে লাগতো, এইদিকে পরিবারের একটা ঝামেলা। তাই আমি তো আসা যাওয়াই দীর্ঘ 2008 অবধি করেছি। তারপরে তো আর মেয়ের পড়াশোনা এখন বড় ক্লাসে উঠে গেছে, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ওকে ঠিক মতো কনসিস্টেন্সি থাকতে লাগে এই যে থেরাপিগুলো, তো দিতে পারিনি। 2-1 দিন ব্যাঙ্গালোরে যেতাম, যত বলতো আমরা ঘরে এসে পড়তাম। তখন আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করেছে। আমার ছেলের এমন খারাপ অবস্থা ছিল, আমার আত্মীয় স্বজন যারা দেখতো তোর ছেলে তো জিরোর নিচে, মানে সে আই কন্ট্যাক্ট জিরো, মানুষ একটা সামনে কুকুর একটা যায় দেখতো না, বিড়াল একটা যায় দেখতো না, ওকে ডাকলে শুনতো না, অনবরত কান্না যখন শুরু করতো আর বন্ধ হতো না, 2-3 ঘন্টা আর কান্নাই লেগে থাকতো। আমরা তো বুঝতাম না কি কারণে কাঁদতো। এইরকম দিন গেছে। তারপরে ওর অনবরত একটা সাউন্ড, বাজিং সাউন্ড, এই সাউন্ডটা মানে বলার মতো না। তারপরে কখন আপনি এই সেন্টারটা আপনি করেছেন এখানে? তারপরে আমি এখন আসি। আসল আমার এখন বড় মেয়ে আছে, যেহেতু বড় মেয়ের পড়াশোনা, সে যখন 12 ফাইনাল দিয়ে যখন ওর একটা মানে কলেজে যাবে, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি তো এটা না বুঝে, আমি তো তখনও কিছু বুঝতাম না, আমি না বুঝে তো এরকম থাকা যায় না, কারণ আমার অনবরত চোখে জল পড়তো আমার ছেলেটার কি হবে ভালো হবে কিনা। তখন বুঝতাম না যে এটা কীরকম হলে ভালো হবে, ভাবতাম একটা আশা থাকতো সবসময় আমার ছেলে ভালো হয়ে যাবে, হয়তো ব্যাঙ্গালোরে গেলে পুরো ভালো হয়ে যাবে। আমার মেয়েও বলতো মা তুমি যাও ব্যাঙ্গালোরে, ভাই ভালো হয়ে যাবে। তো তারপরে আমার মেয়ে যখন 12 ফাইনাল দিল, তারপরে আমি ব্যাঙ্গালোরে গেলাম 2012-এ। যাওয়ার পরে ওইখানে গিয়ে স্কুল খুঁজা, তখন আমি জানতাম না আমার ছেলের অটিজম মানে বিহেভিয়ারাল প্রবলেম অনেক ছিল, থেরাপি দিতে লাগে, অকুপেশনাল থেরাপি যে দিতে লাগে সেটা আমি জানতামই না। সেখানে গিয়ে জানলাম যে অকুপেশনাল থেরাপি দিতে লাগে। তখন আমার ছেলে অলরেডি 11 বছর হয়ে গেছে। এই থেরাপিটা কিন্তু একদম বাচ্চা বয়স থেকে দিতে লাগে। যখনই ধরা পড়েছে, যেমন আমার ছেলে 1.5 বছরে বন্ধ হয়ে গেছে, তখন থেকে যদি ধরা পড়েছে ওই সময়টা ব্রেন ডেভেলপমেন্টের টাইমটাতে দেওয়া হলে এটা খুব ভালো রেজাল্ট হয়। কিন্তু আমারও ভাগ্য, দিতে পারিনি। তখন ওর বাবা আমাকে খুব সাপোর্ট করেছেন, তাই আমি ব্যাঙ্গালোরে যেতে পেরেছি। উনি বলেছেন যত ধরনের থেরাপি আছে তুমি দাও। আমি ব্যাঙ্গালোরের বিভিন্ন থেরাপি সেন্টার বলে না কোনায় কোথায় আছে কি আছে আমি ঘুরেছি, আমি সেখানে আমার ছেলেকে থেরাপি দিয়েছি, মানে যতটুকু। তখন ওরা বলতো আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, কতটুকু লাভ হবে। তখন আমি বলতাম না, আমার যতটুকুই লাভ হোক দিন, আমার সময় তো হাতে নেই। তখন আমার ছেলে 11-12 বছর হয়ে গেছে, পাগলের মতো দিয়েছি। তারপরে তখন ও কথা ছিল না, তখন আমাকে এমনও বলেছে ঘোড়ায় উঠলে ঘোড়ার যে একটা চলার ইয়েটা আছে ওই রিদমে নাকি ওর কথা আসবে। আমি হর্স রাইডিংও করিয়েছি, ওই থেরাপিটাও দিয়েছি, মানে যেরকম থেরাপি লাগে আমি পাগলের মতো দিয়েছি। তারপরে ব্যাঙ্গালোরের একটা স্কুল বাবুল সেন্টার ফর অটিজম, সেখানে আমি আমার ছেলেকে দিয়েছি। ওইখানে হচ্ছে যত বাচ্চা ব্যাঙ্গালোরের যত বিহেভিয়ার বেশি, ওই স্কুলের সব বাচ্চাগুলো আসে, মানে যেখানেও নেই না ওইখানেই যায়।
মানে অটিজম তো একটা মানে এক একটা বাচ্চা এক এক রকম বিহেভিয়ার, তো ওইখানে মাল্টিপল বিহেভিয়ার আমি দেখতে পেয়েছি। যেমন আমার ছেলে না আরও প্রচুর কী ধরনের বিহেভিয়ার সেখানে দেখতে পেরেছি। ওইখানে বাবুলস স্কুলে দিতে দিতেই আমি ডক্টর শিল্পা রাও ব্যাঙ্গালোরে, উনিও অটিজমের এক্সপার্ট, ওনার ছেলেও অটিস্টিক ছেলে, ও ওভারকাম হয়ে গেছে। উনি আমাকে বলেছেন যে তুমি আমার কাছে আসো, তোমার ছেলেকে থেরাপি দাও। তো ওনার কাছে আমি থেরাপি দিতাম, আর উনি আমাকে বলেছেন যে বাবুলস স্কুলে আমার ছেলে যেত আর এদিকেও ওনার কাছে থেরাপি দিতাম। উনি বলেছেন যে তুমি তো ব্যাঙ্গালোরে ঘর টর ছেড়ে এসছো, তুমি কতদিন থাকবে, তুমি কতদিন থাকবে ব্যাঙ্গালোরে, এরকম করে তো থাকা হয় না। তখন ম্যাডাম আমাকে বললো তুমি এখন এই ব্যাপারটা নিয়ে বুঝো, তুমি জানো। তখন আমিও ভাবলাম হ্যাঁ আমার তো জানতে হবে। তখন আমি ব্যাঙ্গালোরের KPMRC, কর্ণাটক প্যারেন্টস অ্যাসোসিয়েশন ফর মেন্টালি রিটার্ডেড সিটিজেনের যে অ্যাসোসিয়েশন, ওইখান থেকে ওরা কোর্সটা করায় অটিজমের উপরে, ডিপ্লোমা যেটা, সেটাতে আমাকে ম্যাডাম বলেছে তুমি এখানে করো, কোর্স করো। সেখানে আমি ভর্তি হলাম ব্যাঙ্গালোরে থাকা অবস্থাতেই। এরপরে ভর্তি হয়ে ওই কোর্সটা করতে করতেই বাবুলস স্কুলে আমি প্র্যাকটিক্যাল, এটা তো প্র্যাকটিক্যালও করতে লাগে, সেই প্র্যাকটিক্যালে সব ধরনের আমি প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স হয় এখানে, বিহেভিয়ারাল থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, প্লে থেরাপি, গ্রুপ থেরাপি, যত ধরনের থেরাপি হয় আমি সেখানে ওভারঅল আমি ট্রেনিংটা করেছি। ট্রেনিংটা করার পরে আমার যে একটা অটিজমের উপরে আমার ছেলেকে নিয়ে একে তো আমার অভিজ্ঞতা, এটা আমার পুরা মানে আমার যেটা জানার, এটা আমার ভান্ডার যেটা, এটা আমার জানা হয়ে গেছে। তাই এই অটিজমটা নিয়ে সমস্ত পৃথিবীই ভয় পায়, সমস্ত পৃথিবী ভয় পায়, এই অটিজম শুনলেই ভয় পায়। কাজে এই বাচ্চাদেরকে ঠিক সময়ে ঠিক জায়গায় থেরাপি না দিলে রেজাল্ট জিরো গার্জিয়ান। আমি যেটা ভুক্তভোগী, আমি যা ভোগ করেছি সেটা যাতে গার্জিয়ানরা কষ্ট না পায়, ওদের যদি আমি একটু হেল্প করতে পারি, সেটার জন্যই আমি 2016-তে ব্যাঙ্গালোর থেকে কোর্স করার পরে আমি চলে আসলাম। 2016 জুলাইতে আমি আমার এই অভিদীক্ষা সেন্টার ফর অটিজম স্টার্ট করেছি। সেইখানেই আমার ছেলেকে নিয়ে আরও 10টা বাচ্চারও যাতে ট্রেনিং হয়, এটা আমি শুরু করেছি। আর এই ট্রেনিংটা একা দেওয়া যায় না, এটা একটা গ্রুপ নিয়ে করতে হয়, একটা গ্রুপ নিয়ে একা একা এটা দেওয়া যায় না, এই থেরাপিটা দিতে হয়। আমি এই গ্রুপটা নিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছি। কতজন অবধি ইমপ্রুভমেন্ট হয়েছে আপনাদের এখানে এখন? আমার এখানে প্রচুর বাচ্চা এসছে। একে তো আমি বাবুলস স্কুলে অনেক বাচ্চা আমি দেখেছি, তার উপরে এখানেও যখন আমি 2016-তে খুলেছি প্রচুর বাচ্চা এসে গেছে। এর মধ্যে অনেক যারা মাইল্ড অটিজম 3 ধরনের আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানে যাদের একটু কম, যারা আর্লিতেই ট্রেনিং পেয়েছে, প্রায় ছোটো ছোটো বাচ্চা তো কয়েকটা পুরো ওভারঅল ডেভেলপমেন্ট হয়ে গেছে আমাদের এখানে। আর যাদের হয়নি ওদেরকেও দিতে লাগে, কারণ ইন্ডিপেন্ডেন্ট লিভিং স্কিল, তুমি যে বেঁচে থাকবে, সেই বেঁচে থাকার জন্য তোমাকে তো কেউ সারা জীবন তোমাকে কাপড় পরিয়ে দেবে, খাওয়ানো, এটা তো অন্তত ওই জিনিসটা ওদেরকে শেখাতে হবে। বাঁচার জন্য নিজে স্নান করতে পারা, নিজে বাথরুমে যাওয়া, নিজের ভাতটা নিজে নিয়ে খাওয়া, এইগুলাই মস্ত বড় চ্যালেঞ্জিং বিহেভিয়ার। আর অটিজম এটা এমন একটা জিনিস, সেইখানে ওদেরকে প্রত্যেকটা জিনিস একদম ছোটো ছোটো জিনিস যেটা কল্পনাও করা যায় না, থুতু ফেলো, ওরা থুতু ফেলাও ভুলে যায়, থুতু ফেলো, ক্যান্ডেল ব্লো করো, হাত দিয়ে ভাত ধরো, সব কিছু শেখানো হয়। এটা মানে কল্পনার বাইরে। এই জিনিসগুলো করলে রেজাল্ট আছে। আর কোনো গার্জিয়ান আমি দেখেছি আমাদের সেন্টারে আসে, কয়েক মাস করার পরেই অধৈর্য হয়ে যায়, না ঠিক হয়নি তো, ঠিক হয়নি তো। তখন ওরা অধৈর্য হয়ে হয়তো ডাক্তারের কাছে গেল, কয়েকদিন গেল, তারপরে বন্ধ করে দিল, ওদের রেজাল্ট শূন্য। আমার এখানে ওখানে বদরপুর থেকে আসে 2টো বাচ্চা, খুব হাইপার। ওই সময় ওরা 2-3 বছর আগে এসেছিল, তখন আরেকটা বাচ্চা আসছে সেম হাইপার,
ওইটা এক বছর 1.5 বছর করার পরেই চলে গেছে, ওদের অধৈর্য হয়ে গেছে বাচ্চা। তখন বদরপুর থেকে যে আসে ওর মা রেগুলার রোজ নিয়ে আসে, আজকে আসতে পারেনি। ওই বাচ্চাটা অনেক অনেক, তার মা বলছে যে দিদি আমি অনেক আরাম পাইছি। তখন আমি ওর মাকে বলি তুমি দিয়ে যাও, তুমি চালিয়ে যাও থেরাপি, যে দেইনি তুমি এখন দিয়ে যাও, তুমি পরে হাসবে, কখন ও দেয়নি ঠিক মতো ও পরে কাঁদবে, তুমি সেটা মনে রাখবে। আর এই থেরাপিটা ঠিক সময়ে না দিলে, ঠিক মতো না দিলে মাইল্ডটাই সিভিয়ার হয়ে যায়, বিকট আকার ধারণ করে। তখন কি হবে, ঘরের ভিতরে 4 দেওয়ালের ভেতরে বন্দি করে রাখে। আজকে আমার ছেলেকে দেওয়ার জন্যই আমি এখানে আজকে আসতে পেরেছি, ওকে বসিয়ে সবার সাথে মিলাতে পারি, ও নিজের কাজ নিজে করতে পারে, ও ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একটু সাপোর্ট লাগে। এই সাপোর্টটা লাগবে, এই সাপোর্টটা দিয়েই ওরা চলে যেতে পারবে। আমি যখন থাকবো না, ও যখন একা থাকবে, ওরটা ও নিজে করতে পারলে আরেকজনের সাপোর্ট করে ওকে ভাতের থালাটা দিলে ওই ভাতটাও নিয়ে খেতে পারবে। আর ওকে যদি ভাত খাওয়ানোটা আমি নিজের থেকে না শেখাতাম, ওর তো হলে পারতই না। ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো জিনিস সবগুলো ওদেরকে শেখাতে হয়। তাই সব গার্জিয়ানকে আমি আজকের অটিজম অ্যাওয়ারনেস ডেতে সবাইকে বলতে যাই যে বাস্তবে আসো, বাস্তবে আসো। যে স্কুলে সবার স্বপ্ন থাকে স্কুলে দেই, আমারও স্বপ্ন ছিল স্কুলে, স্কুলে দিয়েছি। স্কুলে আমি ক্লাসে যেতাম, অন্য গার্জিয়ানদের এটা একটা মানে কেন উনি ঢুকেন, আমরা তো ঢুকি না, আমার তো ভিতরের কথা ওরাও জানে না, টিচারও বুঝে না, টিচারও খারাপ পেত, কেন ঢুকে, কেন ঢুকে। কিন্তু আমার ছেলের প্রবলেম, ওকে সাপোর্ট দেওয়ার দরকার, এই জিনিসটা তো টিচাররা বুঝে না, তো অ্যাওয়ারনেসের অভাব। এই অ্যাওয়ারনেসটার জন্যই সাপোর্টটা লাগে ওদেরকে আগে বাড়ানোর জন্য। এইটা যতদিন না আসছে, স্কুলে ওরা একা, মেলাতে যেমন বাচ্চারা হারিয়ে যায়, ওদেরকে যখন সব বাচ্চাদের মাঝখানে বসানো হয়, ওরা তখন স্কুলে মেলাতে হারিয়ে যাওয়ার মতো একা একা হয়ে যায়। ওদের আর কোনো কোথায় এসে বসেছি, কোথায় আছি ওরা জানেন না। যেমন ওদেরকে একটা এক্সাম্পল দেই, গাড়ি একটা খেলতে দিলে, বাকি নর্মাল বাচ্চারা গাড়িটা এমনি চালায়, গাড়ি চলে, কিন্তু ওদেরকে দিলে চাকাটা এরকম ঘোরাতে থাকে। ও জানে না যে গাড়িটা কিছুই জানে না, ওই চাকাটাই ঘোরাতে থাকে। এটার মানে কি, ওর কিছুই নাই মাথার মধ্যে। ওদেরকে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কগনিটিভ স্কিল, এটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট, এটার জন্য ওদেরকে ট্রেনিং দিতে লাগে। এইটা আমি অ্যাজ এ অটিস্টিক প্যারেন্টস, প্রত্যেকটা অটিস্টিক প্যারেন্টসের কিন্তু ওদের অনেক আইডিয়া আছে। আর এর উপরে আমার কোর্সটা করাতে আমার যে জ্ঞানটা হয়েছে, সেটা আমি এই কোর্সটা করার পরেই পেয়েছি। এই জ্ঞানটা যদি আমার ছেলে 1.5 বছর বয়সে পেতাম, আমার মনে হতো অনেক ভালো হতো। এইটা একটা আমার আফসোস। যাই হোক, আফসোস হলেও আমি যদি 10 জনেরও করতে পারি, এখন যেটা খুলেছি, সেটাও আমার জন্য ভগবানের আশীর্বাদ। তো এটার অ্যাড্রেসটা হচ্ছে দর্শকবিন্দু, এটা হচ্ছে কাঁঠাল রোড, সেই মাদার টেরেসার লেন, যেটা আপনাদের পরে সেই মহর্ষি স্কুল যেটা আছে, সেই মহর্ষি স্কুলের পাশেই মাদার টেরেসার লেনে। এবং আপনাদের যদি আশেপাশে যদি এরকম স্পেশাল চাইল্ড যদি আছে, আপনারা নিশ্চয়ই তাদেরকে পাঠিয়ে দেবেন, তাদের গার্জিয়ানসকে পাঠিয়ে দেবেন এবার এখানে নিয়ে আসার জন্য। খুব ভালোভাবে এখানে কেয়ার করা হয়, এখানে শেখানো হয়, থেরাপি করানো হয়, সব কিছু, স্পিচ থেরাপি থেকে শুরু করে অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, সব কিছু করানো হয়। আপনারা এখানে যিনি ওনার তো কথা শুনেছেনই, উনি বহু বছর ধরে এটাতে উনি রিসার্চ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এবং অনেক বাচ্চারা ইমপ্রুভও হয়েছে দর্শকবৃন্দ। তো ভিডিওটা এরকম গার্জিয়ানদেরকে পাঠিয়ে দেবেন, যাতে অনেক গার্জিয়ানদের কাছে পৌঁছে যাক, যাতে ওনারা জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।